নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঁচা পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে। পেঁয়াজ রসুন ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায়, আবার খেতেও হয় এতটাই টেস্টি যে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। এর জন্য আমি নিয়েছি এরকম মাঝারি মাপের একটা কাঁচা পেঁপে। পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরোয় পেঁপেটাকে প্রথমে কেটে নেব। প্রথমে মাছ বরাবর পেঁপেটাকে দু টুকরোয় কেটে নিলাম। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়াচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা বা বটিতেও করতে পারেন। খোসা ছাড়িয়ে নেবার পর ছোট ছোট টুকরোয় পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। ছোট করে কেটে নিলে সহজেই সেদ্ধ হবে। পেঁপের পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেজন্য আমি জল ছাড়াই পেঁপেটাকে সেদ্ধ করব, তাই এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো জলে ধুয়ে নেব, সেই জন্য একটা বড় বাটিতে জল নিয়ে টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরকম একটা প্রেসার কুকার নিয়েছি। জলে ধুয়ে নেবার পর পেঁপের টুকরোগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু জল ছাড়াই সেদ্ধ করব সেই জন্য এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে টুকরোগুলো পুড়ে না যায়, আবার সহজে সেদ্ধও হয়ে যায়। তেল নুন টুকরোগুলোর গায়ে মাখিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা আটকে দেব। গ্যাসে কুকার বসিয়ে দিয়ে হাই আছে 2টো সিটি দিয়ে নিচ্ছি। 2টো সিটি চলে আসলেই গ্যাস বন্ধ করে দিতে হবে, তবে কুকার সঙ্গে সঙ্গে খোলা যাবে না। যতক্ষণ না কুকারের ভেতরের ভাপ নিজে থেকে রিলিজ না হচ্ছে ততক্ষণ অবধি কুকার খোলা যাবে না। নিজে থেকে ভাপ রিলিজ হওয়ার পরই ঢাকনাটা খুলবেন। ভাপ পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমি কুকারের ঢাকনাটা খুলেছি। পেঁপে থেকে জল ছেড়েছে আর ভালোভাবে টুকরোগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি একটা ম্যাশারের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটু চাপ দিলেই দেখুন গলে যাচ্ছে। পেঁপের কোনো টুকরো যাতে গোটা না থাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে। আমি ম্যাশারের সাহায্যে কাজটা করছি, আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম আরও নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা কড়াইতে 2 টিস্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 টুকরো নারকেল। এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করছি। নারকেলের টুকরোগুলো 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো চিনে বাদাম। নারকেলের সাথে বাদামগুলোকেও লাল লাল করে এবার ভেজে নেব। নারকেল আর বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা বাদাম আর নারকেলের টুকরোগুলো কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এগুলোকে গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে দিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করতে হবে না, জাস্ট আধ ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে। দেখুন আমি এরকম আধ ভাঙা করে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরোয় ছিঁড়ে নেওয়া একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চির একটা আদার টুকরো। এরকম ছোট গ্রেটারের সাহায্যে আদাটাকে আমি গ্রেট করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, তবে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 1-2 মিনিট ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা পেঁপেটা। এর সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুনের থেকে একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি যাতে হালকা একটু ঝাল হয়, তবে আপনারা চাইলে গোটাও দিতে পারেন। সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা চাপা দিয়ে এটা কষিয়ে নেব। যতক্ষণ জলটা না টানছে আর এটা একটু শুকিয়ে না আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কষাতে হবে। এভাবে 4-5 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা নারকেল আর বাদামটা। 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্ট ব্যালেন্স হবে।
এবার সব আবারও মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলাটা দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আপনারা নুন চিনিটা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন। আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তাই আমি এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন চিনিগুলো এর মধ্যে দেবেন। সব মিশিয়ে নিয়ে কড়াইতে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। একদম কম আছে, আরও 30 সেকেন্ড এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিয়েই এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পেঁপে ভর্তা। একবার এইভাবে রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন। কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।